ঠান্ডাটা কিন্তু একবারে জোরদার পড়েছে, জানুয়ারি মাস দারুণভাবে আমি এনজয় করছি। আর তার মধ্যেই আমি আর একটা এনজয়মেন্টের জন্য চলে এসেছি এখন এসপ্ল্যানেডেতে। এসপ্ল্যানেডে ওই বিসিবাই মার্কেট 7 নম্বর মেট্রোর গেট, আর ঠিক তার পাশেই রয়েছে এখানে এক্সপ্রেস লাইনের অফিস। তো এই এক্সপ্রেস লাইনের অফিসের কাছে চলে এসেছি এই কারণ আজকে একটা দারুণ জার্নি করতে চলেছি। সেটা আমার একেবারে এই এসপ্ল্যানেড থেকে আসানসোল পর্যন্ত বাসটা যাবে, কিন্তু আমি আসানসোল পর্যন্ত যাব না, আমি দুর্গাপুরে নেমে পড়বো। কারণ দুর্গাপুর থেকে একটা দারুণ জার্নি করতে চলেছি, আর সেটাই তোমাদেরকে দেখাবো পরের এপিসোডে। তা আজকে জার্নি হবে স্ক্যানিয়া মেট্রোলিঙ্কে করে। স্ক্যানিয়া মেট্রোলিঙ্ক 13.7 যে মাল্টি এক্সেল রয়েছে তাতে করে আজকে জার্নি করব। আমি যেমন দেখাই বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়র সব দেখাবো, তারপরে তো জার্নি থাকবেই। আর কেমন কি জার্নি হচ্ছে সে তো তোমরা জানতেই পারবে। টাইমিংসের ব্যাপারে যদি বলি, এই এক্সপ্রেস লাইনে স্ক্যানিয়া ছাড়ছে এসপ্ল্যানেড থেকে দুপুর 1:30টার সময়, আর গিয়ে পৌঁছচ্ছে ওই আসানসোলেতে 6:30, মানে সময় নিচ্ছে 5 ঘন্টা। কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই, এর ভরসায় থাকলে হবে না, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না, জ্যাম জট থাকলে তো দেরি হবেই। তোমরা যখন জার্নি করবে সেই জার্নিটা ভালো করে এনজয় করো। আর প্রত্যেক বাস অপারেটরই চায় টাইমের মধ্যে কিংবা যতটা তাড়াতাড়ি সম্ভব তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার, সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আর যারা জার্নি করবে না তারা ভার্চুয়ালি আমার সাথে থাকো, আজকের জার্নিটা তোমরা ভার্চুয়ালি এনজয় করো। তাহলে আর কথা বলে দেরি না করে এই স্ক্যানিয়া মেট্রোলিঙ্ক 13.7 যে মাল্টি এক্সেল সেমি স্লিপার বাস আজকে জার্নি করব, সেই বাসের এক্সটেরিয়রটা দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়রটা দেখাবো। এই হচ্ছে বাসের এক্সটেরিয়র। ওপরে এই এক্সপ্রেস লাইন স্টিকার রয়েছে, বিশাল একটা উইন্ডস্ক্রিন, তার নিচের দিকে এরকম এক্সপ্রেস লাইনের ব্যাজিং রয়েছে স্ক্যানিয়ার ব্র্যান্ডিং রয়েছে, একদম টিপিক্যাল স্ক্যানিয়ার হেডল্যাম্প, যেখানে হাই বিম লো বিম রয়েছে, ইন্ডিকেটার, তাছাড়া পার্কিং ল্যাম্প রয়েছে ফগ ল্যাম্প, আর একদম নিচে এখানে রয়েছে গাড়ির নাম্বার WB11F7749। আর তাছাড়া এই উইন্ডস্ক্রিনের দুদিকে রয়েছে ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরার। এটা হলো বাসের ফ্রন্ট প্রোফাইল। এবারে সাইড প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, দারুণ কালার, একদম অফ হোয়াইট কালার, তার মধ্যে এক্সপ্রেস লাইন পরিবহনের নিজস্ব যে গ্রাফিক্স রয়েছে দারুণ, রেড লাইট একটা গ্রে আর ডিপ গ্রে দিয়ে দারুণ একদম গ্রাফিক্স করা। আর এখানে স্ক্যানিয়ার এই মাল্টি এক্সেল তো দেখাই যাচ্ছে। আর এখানে এই ওপরের দিকে রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনের যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে www.expresslinebus.com। এইখানে রয়েছে স্ক্যানিয়ার ব্যাজিং করা, দেখতে দারুণ লাগছে, কিন্তু গাড়িটা আসানসোল থেকে এসছে সেইভাবে ক্লিন আর হয়নি বলে যে কারণে একটু নোংরা হয়ে রয়েছে। ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে। এইবারে ব্যাক প্রোফাইলটা কেমন আছে সেটা দেখিয়ে দেবো। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। যেহেতু স্ক্যানিয়ার ব্যাক সাইডে ইঞ্জিন থাকে, এখানে ভেন্ট করা রয়েছে, ইঞ্জিন গরম হলে এখান থেকে এই গরম হাওয়াটা বেরিয়ে যাওয়ার জন্য এক্সপ্রেস লাইন পরিবহনের এটা নিজস্ব ওয়েবসাইট যেমন দেখা যাচ্ছে। আর ওপরের দিকে আবার রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহন স্টিকার লাগানো, আর একদম উপরে এখানে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা। এই ইঞ্জিনের দু সাইডে এদিকে এখানে ইন্ডিকেটার, ব্রেক ল্যাম্প, পার্কিং ল্যাম্প সব রয়েছে, আর রয়েছে এই এক্সপ্রেস লাইন পরিবহনের হেল্পলাইন নাম্বার। এবার বলি, যদি আপনাদের কাছে লাগেজ থাকে, বড় লাগেজ থাকলে কোনো রকম অসুবিধা নেই, ছোটো লাগেজ তো ভেতরেই রাখতে পারবেন। আর বড় লাগেজ থাকলে এই বাসের ডিকি রয়েছে সেখানেই রেখে দিতে পারবেন, যে লাগেজ স্পেস রয়েছে সেখানে রাখতে পারবেন। এই হচ্ছে বাসের বিশাল লাগেজ স্পেস রয়েছে। যখন আপনারা লাগেজ রাখবেন তখন এইরকম একটা এই টোকেন রয়েছে এক্সপ্রেস লাইনের তরফ থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে। মাঝে পারফোরেশন রয়েছে, এই ওপরেও 15 নাম্বার, নিচেও 15 নাম্বার। নিচের পার্টটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে, আর ওপরের পার্টটা আপনার লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে। এবারে এই নিচের পার্টটা আপনার কাছে রেখে দেবেন, যখন আপনি ডিবোর্ড হবেন তখন এই নিচের পার্টটা আপনি এই বাসের যে স্টাফ রয়েছে স্টাফকে দিয়ে দিলে আপনার লাগেজটা ওরা বার করে দেবে। সেই কারণে আপনি এটাকে যত্ন করে রেখে দেবেন আপনার কাছে। এই স্ক্যানিয়ার এক্সটেরিয়রটা তো দেখিয়ে দিলাম, এবারে ইন্টেরিয়রটা কেমন কি আছে সেটা দেখাবো। এই হচ্ছে বাসের গেট। এখানে এসটিআরেতে ব্লু এলইডি লাগানো রয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। আর ধরে ওঠার জন্য এখানে রড রয়েছে। এখানে এই স্টাফের সিট রয়েছে স্টাফেদের বসার জন্য। এই হচ্ছে স্ক্যানিয়ার একদম টিপিক্যাল ড্যাশবোর্ড রয়েছে, এখানে পাওয়ার স্টিয়ারিং, আর এখানে রয়েছে ড্রাইভারের কমফোর্টেবল সিট। এখানে অনারের বাবার ফটো রয়েছে। ওপরের দিকে একটা এসি ভেন্ট রয়েছে একটা ল্যাম্প, এইদিকে একটা এলইডি রয়েছে, আবার এদিকে যে গেট রয়েছে গেটের ওপরে একটা ল্যাম্প রয়েছে, আর একটা এখানে এসি ভেন্ট রয়েছে। টোটাল সিট আছে 49। আমি আগে শেষ পর্যন্ত যাচ্ছি। 2x2 কনফিগারেশনে টোটাল
49 সিটস আছে। এই ওপরের দিকে র্যাক করা রয়েছে, ছোট ছোট জিনিস আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে দুদিকে, একদম রানিং, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এইখানেও রয়েছে একটা এলইডি রয়েছে, আর এইখান থেকে রয়েছে একটা এমার্জেন্সি এক্সিট। একদম লাস্টে 5টা সিট রয়েছে, যেমন এই লাস্টে এলইডি রয়েছে, আবার একদম সামনে এলইডি রয়েছে যেমন দেখিয়েছি, তাছাড়া আবার মিডিলেও কিন্তু এখানে এলইডি রয়েছে। আর তাছাড়া এখানে সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে। ব্যাক সাইডে যেমন এমার্জেন্সি এক্সিট রয়েছে, আবার এই ফ্রন্টের দিকেও কিন্তু এখানে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। সামনে একটা ডিজিটাল ক্লক রয়েছে, এখানে টাইম দেখা যাচ্ছে। সিটের এইরকম কন্ডিশন রয়েছে, সুন্দর। এখানে কভার পরানো ইয়েলো কালারের, তার মধ্যে এখানে স্টিচ করা রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহন, এখানে ওয়েলকাম স্টিচ করা। আর এই হচ্ছে সিট আমি দেখাচ্ছি কতটা কি রিক্লাইন করা যাবে। আমি এই দিকেই দেখাচ্ছি। সিট রিক্লাইন করার জন্য এখানে এই ব্লু বাটন রয়েছে, ব্লু বাটন প্রেস করে সিট রিক্লাইন করা যাবে। আর এই প্রতিটা সিটের পাশে এখানে আর্মরেস্ট রয়েছে, এই দিকেও যেমন রয়েছে এলের দিকে, ওই দিকে উইন্ডোর দিকে রয়েছে, আবার দুটো সিটের মাঝেও কিন্তু আর্মরেস্ট রয়েছে। সিটটা এই এতটা পর্যন্ত রিক্লাইন করা যাবে। এই সিটটা রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করা রয়েছে, বেশ অনেকটাই রিক্লাইন করা যাচ্ছে। তাছাড়া এখানে কাফ রেস্টও রয়েছে। এই কাফ রেস্টটাকে যদি খুলতে হয়, এখান থেকে এই লিভার রয়েছে, লিভারটাকে টানলেই কাফ রেস্টটা খুলে যাবে। এলের দিকে সিটটা রিক্লাইন করার জন্য এইদিকে ব্লু বাটন রয়েছে, কিন্তু এই দিকে উইন্ডোর দিকে যে সিটটা রয়েছে সেটা রিক্লাইন করার জন্য এখানে এই যে লিভার রয়েছে, লিভারটাকে পুশ করে এইদিকে এই সিটটাকে রিক্লাইন করতে হবে। মানে এইভাবে এই পোশ্চারে আপনারা রেস্ট নিয়ে এই বাসেতে জার্নি করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে যথেষ্ট লেগ স্পেস রয়েছে এখানে ফুট রেস্ট, এখানে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, বটল হোল্ডার। বাস চলাকালীন গ্রিপ করে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, কিছু যদি ঝুলিয়ে রাখতে চান এখানে ঝুলিয়ে রাখতে পারেন। এখানে এই অনলাইন বুকিংয়ের যে নাম্বার রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেটাও দেওয়া রয়েছে। এখানে পায়ের কাছে চার্জিং সকেট রয়েছে সব সিটের কাছে। আর তাছাড়া এইখানে এই সিটের পাশে দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে। আর সিটে এখানে রয়েছে হ্যামার, এই হ্যামার যদি কোনো প্রয়োজন পড়ে গ্লাস ব্রেক করার জন্য রয়েছে এই হ্যামার। এবারে দেখাই, স্পিকার গ্রিল রয়েছে দুটো করে এসি ভেন্ট, দুজন প্যাসেঞ্জারের জন্য। রিডিং ল্যাম্পও রয়েছে, যেটা এখান থেকে কন্ট্রোল করার জন্য সুইচ রয়েছে, কিন্তু এর মেন কন্ট্রোলটা রয়েছে একদম ড্রাইভারের কাছে, যে কারণে এটা এখন জ্বলছে না। লাস্টে যে 5টা সিট রয়েছে এর কিন্তু কোনো রকম কাফ রেস্ট নেই, কোনো রকমটাতেই কাফ রেস্ট নেই যেমন দেখাচ্ছে। আর এটা কতটা কি রিক্লাইন হচ্ছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই লাস্টের সিটগুলো কিন্তু কোনোরকম ব্লু বাটনে রিক্লাইন করার জন্য এখানে এই দুটো সিটের মাঝে এখানে লিভার রয়েছে, লিভার টেনে সিটটাকে রিক্লাইন করতে হবে। এই লাস্ট সিটটাও কিন্তু অনেকটাই রিক্লাইন হয়েছে, যেমন আগের সিটগুলো দেখিয়েছি সেই রকমই রিক্লাইন হয়েছে। একদম ফ্রন্টে যে সিট রয়েছে এখানে অনেকটা লেগ স্পেস রয়েছে এখানে এই ম্যাগাজিন হোল্ডার, কিন্তু কোনো রকম বটল হোল্ডার নেই। পুরো বাসের সর্বত্র এই উইন্ডোর দিকে ইয়েলো কার্টেন দেওয়া রয়েছে, যেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এবার বলি বাসের টিকিট কিভাবে তোমরা পারচেস করবে। যারা অনলাইনে পারচেস করবে তারা তো রেড বাস, অভিবাস, পেটিএম বা এই এক্সপ্রেস লাইন পরিবহনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.expresslinebus.com, সেখান থেকে তো টিকিট কিনে নিতে পারোই। আর যারা অফলাইনে টিকিট করবে তারা এই এসপ্ল্যানেডে এসে যে কাউন্টার নাম্বার 55 রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনে, সেখান থেকে টিকিট করে নিতে পারবে। শুধু আসানসোল কেন, এখান থেকে যে জায়গায় এক্সপ্রেস লাইনের সার্ভিস রয়েছে, সেটা হিলি হোক, শিলিগুড়ি হোক, দীঘা হোক, এছাড়া অন্যান্য যেসব জায়গায় রয়েছে সব জায়গায় টিকিট তোমরা এখান থেকে করে নিতে পারবে। তা আমি কাউন্টারটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিশ্রাম মার্কেট, এই দিকটা রয়েছে, আর মেট্রো 7 নম্বর গেট এদিকে রয়েছে, আর এইখানেই রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনের অফিস। মানে এইখানে এই কাউন্টার থেকে তোমরা অফলাইনে টিকিট করে নিতে পারবে। মোটামুটি অফলাইনে এই কাউন্টারে কী টিকিটের প্রাইস রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, আর অনলাইনে রেড বাসে কেমন কি প্রাইস রয়েছে সেটাও আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, এই বাসের রেটিং কী আছে একবার স্ক্রিনে দেখে নাও। 4.9 এটা তো রয়েছে, আর এর ওপরেও কিন্তু রয়েছে, সেটাও কিন্তু রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনেরই দখলেতে, আর সেটাও দেখিয়ে দিচ্ছে একটু স্ক্রিনেতে, সেটাও দেখে নাও। মানে 5 আউট অফ 5 যেমন দেখতে পাচ্ছ। তা এইটা হচ্ছে এই রেড বাসের রেটিং। তার মানে বুঝতে পারছো এই এক্সপ্রেস লাইন পরিবহনের সার্ভিসটা কোন লেভেলে এখন চলছে। বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়র কেমন আছে সেটা তো দেখিয়ে দিলাম। তা এইবারে জার্নি শুরু হচ্ছে। আমি যাব
দুর্গাপুর পর্যন্ত, আসানসোল পর্যন্ত যাচ্ছি না, কিন্তু তোমরা এনজয় করতে থাকো এই আজকের জার্নিটা। এসপ্ল্যানেড থেকে বাস ছেড়ে দিল, মোটামুটি 214 কিলোমিটার মতো রাস্তা এটা অতিক্রম করবে এই বাস 5 ঘন্টায়, দুপুর 1:30টায় ছাড়ছে। আর শিডিউল রয়েছে সন্ধ্যে 6:30 আসানসোলেতে। আমি আসানসোল পর্যন্ত যাব না, দুর্গাপুর পর্যন্ত যাব, কিন্তু শিডিউল রয়েছে 6:30 আসানসোল। তা এইবারে জার্নি যেমন যেমন হচ্ছে সেইভাবেই দেখাতে থাকছে। তা বাস ছাড়ার সাথে সাথে ভাই দিয়ে দিয়েছে এরকম কিনলের মিনারেল ওয়াটার বোতল। এটা সবার জন্য থাকছে, এই কমপ্লিমেন্টারি থাকছে 500 ml মিনারেল ওয়াটার বোতল। এছাড়াও থাকছে বা এখানে এই বিস ফার্মের বিস্কিটও দিচ্ছে, এটা কমপ্লিমেন্টারি থাকছে। এখানে আমাদের জার্নি তো চলছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই শক্তিগড় পৌঁছবো। তা এখানে দাদা আছেন, দাদা একটু আপনার নামটা বলে দেবেন। অলোক দাস। অলোক দাস, কত বছরের এক্সপিরিয়েন্স আপনাদের? 15 বছর। 15 বছর এক্সপিরিয়েন্স। আর এইখানে অ্যাটেন্ডেন্ট ভাই আছে, নামটা বলে দাও তোমার। আবু হোসেন। আর ওইদিকে রয়েছে হেল্পার ভাই, নামটা বলে দাও। সন্দীপ রয়। সন্দীপ রয়। তা এরা সব রকমেরই আপনাদের হেল্প করবে আপনাদের জার্নিতে।
আমাদের জার্নি চলছে, খুব স্মুথ জার্নি। স্ক্যানিয়ার জার্নি নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আমার তো স্পেশালি ভলভোর থেকেও স্ক্যানিয়ার জার্নি বেশি ভালো লাগে। স্মুথ রাস্তা আর স্মুথ গাড়ি চলছে। अलमारी को रंग किया था, लाख को तंग किया था, हजारों को छोड़ दिया सर, सिर्फ आपको पसंद किया। এখানে 10 মিনিট করে দাঁড়াবে, চলো 7 মিনিট করে কলকাতা থেকে মোটামুটি ওই 90 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি শক্তিগড়তে। এখানে 10 মিনিটের মতো হল্ট রয়েছে, কেউ কিছু খেতে চাইলে খেয়ে নিতে পারেন, এছাড়া ওয়াশরুম ইউজ করতে পারেন। এখানে আদি ল্যাংচা নিলয় ওই দোকানের সামনে দাঁড়িয়েছে, এখানে সমস্ত রয়েছে, দাদা ভাইরা এইসবও খেয়ে নিতে পারেন, বা ভেতরে মিষ্টি মিষ্টি রয়েছে তাও খেয়ে নিতে পারেন। এত কিছু হচ্ছে, এত দেখি এখন ঘড়িতে বাজে 5টা 35 আর মোটামুটি ওই 170 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে কলকাতা থেকে এসে পৌঁছে গেলাম দুর্গাপুরেতে। জার্নি নিয়ে তো কোনো কথা নেই, স্ক্যানিয়ার জার্নি মানে দারুণ জার্নি, আমার তো দারুণ লাগে। এই রাস্তা একটু খারাপ, আর তাছাড়া একটুখানি গাড়ির জ্যামজটের জন্য সামান্য একটুখানি দেরি হলো, তাও দেরি না, এইটাই টাইমে বলা যেতে পারে। তা যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো জার্নি হয়েছে। আপনারা চাইলে আপনারাও এই বাসে জার্নি করতে পারেন। রেটিং তো দেখিয়ে দিয়েছি, একদম টপ লেভেলে রয়েছে রেটিং। তো যাই হোক, এইবারে আমি নেমে পড়লাম দুর্গাপুরে। দুর্গাপুর থেকে আবার আরেকটা করব, যেটা পরের দিন আপনারা দেখতে পাবেন।
আজকে এই বাসকে আমি এখান থেকে বিদায় দিয়ে দেবো। এর রাইড টাইম হচ্ছে আসানসোলের 6:30। আশা করছি এই 6:30 থেকে 6:45-র মধ্যেই পৌঁছে যাবে। যারা দুর্গাপুর থেকে টিকিট করতে চান তাদেরকে একটু দেখিয়ে দিই যে কোথা থেকে টিকিট করবেন। যেখানে এসে বাসটা দাঁড়াচ্ছে এইখান থেকে একটুখানি এইদিকে এসে দেখবেন এখানে কাউন্টার রয়েছে, এক্সপ্রেস লাইনের নিজস্ব কাউন্টার রয়েছে। এইখান থেকে আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারবেন। শুধু যে আসাম মানে কলকাতা বা আসানসোল এখানকার তা নয়, এখান থেকে আপনারা শিলিগুড়ি টিকিট করতে পারবেন। মানে যে যে রুটে এখান থেকে বাস চলছে দুর্গাপুর থেকে এক্সপ্রেস লাইনের, সেই রুটের বাসের টিকিট আপনারা অফলাইনে এখান থেকে করে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর যত পারবেন শেয়ার করবেন। এই ট্রাভেলার অনি 0.3 এই পরিবারটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট।